আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বাংলা প্রবন্ধ ১ বিষয় কোড 231011 এর ক বিভাগের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথম প্রশ্নটি দেখব যে বাবু বাবু একটি প্রবন্ধ আমরা এর আগে দেখেছি। তো বাবু প্রবন্ধটি কোন বিষয় অবলম্বনে রচিত ছিল? সামাজিক, পারিবারিক, রাজনৈতিক। কি সামাজিক, পারিবারিক, রাজনৈতিক বিষয় নিয়ে কিংবা বিষয় অবলম্বনে রচিত। তারপর প্রশ্নটি দেখব আমরা যে কোন গ্রন্থ, এটা প্রশ্নটি এরকম হয় যে কোন গ্রন্থ রচনা প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র বলেছেন যে সেই দিন হতেই বাংলা ভাষার শ্রীবৃদ্ধ। আচ্ছা, কোন গ্রন্থটা বলেন বঙ্কিমচন্দ্র? কেবল বঙ্কিমচন্দ্র আলালের ঘরে দুলাল, আলালের ঘরে দুলাল, আলালের ঘরে দুলাল গ্রন্থ রচনা প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র বলেন কি সেই দিন হতে বাংলা ভাষার শ্রীবৃদ্ধ। তারপরে চিত্তশুদ্ধি প্রবন্ধ অনুযায়ী চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ কি? ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযম যে কি চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ কি? ইন্দ্রিয় সংযম। তারপর দেখব যে পুনঃ কি? পুনঃ হলো জমিদারি বছরের প্রথম দিন। জমিদারি বছরের প্রথম দিনকে কি বলা হয়? পুনঃ বলা হয়। পুনঃ বলা হয় জমিদারি বছরের প্রথম দিনকে। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এটাই আমরা আগে আবার পড়েছিলাম এর আগেও ভিডিওতে। তোমরা যারা দেখোনি ভিডিও দেখে আসতে পারো যে এটা কি সভ্যতার সংকট প্রবন্ধে কি সভ্যতার সংকট প্রবন্ধে উক্তিটি কোন প্রবন্ধের? সভ্যতার সংকট প্রবন্ধের। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তারপর ইংরেজ যে রবীন্দ্রনাথ ঠাকুর কার মধ্যে যথার্থ ইংরেজে, মানে এখন বলছি রবীন্দ্রনাথ ঠাকুর যথার্থ ইংরেজকে যথার্থ খ্রিস্টানে, যথার্থ ইংরেজ যথার্থ খ্রিস্টানের যথার্থ মানবে দেখবার সৌভাগ্য লাভ করেছেন ইংরেজ এন্ড্রুজের মধ্যে। ইংরেজ কি কার মধ্যে? মানে তিনটা গুণ ছিল, যথার্থ ইংরেজ, যথার্থ খ্রিস্টান, যথার্থ মানবকে দেখবার সৌভাগ্য পানকে মানে কোন ব্যক্তির মধ্যে? ইংরেজ এন্ড্রুজের মধ্যে। তারপর আমরা দেখব যে রাজবন্দী জবানবন্দি প্রবন্ধ কত সালে? 1923 সালে প্রকাশিত হয়। 1923 সালে রাজবন্দী জবানবন্দি এই প্রবন্ধটি প্রকাশিত হয় 1923 সালে। ধূমকেতুর পথ প্রবন্ধে কাকে ঋষি বলে? ধূমকেতু পথ প্রবন্ধে কাকে ঋষি বলে? কি বলে? ঋষি বলে অভিহিত করা হয়েছিল শ্রী অরবিন্দ ঘোষকে। শ্রী অরবিন্দ ঘোষকে ঋষি বলে অভিহিত করেছিল। তো রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস প্রীতি লাভ করেছিলেন কোন সূত্রে? উত্তরাধিকারী সূত্রে। রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস প্রীতি লাভ করেছিলেন উত্তরাধিকারী সূত্রে। তা গ্রেটের জন্মস্থানের নাম কি? জার্মানি, মানে গ্রেটের জন্মস্থানের নাম জার্মানি ফ্রাঙ্কফুর্ট শহর। জার্মানি ফ্রাঙ্কফুর্ট শহরে কার জন্ম? গ্রেটের জন্ম। দুই কালের মহাভাবুক এবং মহাশিল্পী কে? কালিদাস ও রবীন্দ্রনাথ। যে দুই কালের মহাশিল্পী কে? কালিদাস ও ভুল হয়ে গেছে। এই যে কালিদাস, দুই কালের মহাভাবুক কে? মহাশিল্পীকে কালিদাস ও রবীন্দ্রনাথ। কালিদাস ও রবীন্দ্রনাথ কি দুই কালের মহাশিল্পী ছিলেন, মহাভাবুক ছিলেন। তো নজরুল ইসলাম প্রবন্ধে কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনে কয়টি স্তর নির্দেশ করা হয়েছে? 4টি স্তর। সাহিত্য জীবনে কার সাহিত্য জীবনে? নজরুলের সাহিত্য জীবনে কয়টি স্তর? 4টি স্তর। তারপর দেখো গীতিকাব্য প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত ছিল? বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড। 1887। বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড কি ছিল? গীতিকাব্য প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের কি কোন গ্রন্থ অন্তর্ভুক্ত ছিল? বঙ্কিমচন্দ্রের বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড 1887। মনুষ্যত্ব কি? যে মনুষ্যত্ব কি, মানে এটা অনুযায়ী মনুষ্যত্ব কি প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের মতে মানুষের কয় ধরনের বৃত্তি রয়েছে? তো 2 ধরনের বৃত্তি রয়েছে। বঙ্কিমচন্দ্রের মতে মানুষের কয় ধরনের বৃত্তি রয়েছে? 2 ধরনের বৃত্তি রয়েছে।
রয়েছে কার্যবৃত্তি, জ্ঞানবৃত্তি। কার্যবৃত্তি জ্ঞান মানুষের বঙ্কিমচন্দ্রের মতে মানুষের কয় ধরনের বৃত্তি রয়েছে? দুই ধরনের বৃত্তি, কার্যবৃত্তি, জ্ঞানবৃত্তি। তারপর আমাদের বিদ্যাপতি ও জয়দেব একটি প্রবন্ধের নাম। প্রবন্ধ কোন গ্রন্থ অন্তর্গত ছিল? এটা ওই বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ডে 1887, মানে এই যে তোমার গীতকাব্য আর বিদ্যাপতি ও জয়দেব এই দুইটা প্রবন্ধই কি বিবিধ প্রবন্ধ প্রথম খণ্ড কি গ্রন্থ 1887, এটাই কি উল্লেখ, মানে এই গ্রন্থে কি উল্লেখ ছিল এই প্রবন্ধ দুইটি। তারপর আমরা দেখব কেকাদনী, মানে কেকাদনী একটি প্রবন্ধ। এই প্রবন্ধে কোন ঋতুর কথা উল্লেখ আছে? বর্ষা ঋতুর কথা। তা মেঘদূত প্রবন্ধে সংস্কৃতি কোন ছন্দে উল্লেখ রয়েছে? মদ্যাকান্ত ছন্দের। 1904 সালে স্বদেশী সমাজ প্রবন্ধটি কখন লিখিত হয়? 1904 সালে। 1904 সালে স্বদেশী সমাজ প্রবন্ধটি লিখিত হয়। স্বদেশী সমাজ প্রবন্ধটি লিখিত 1904 সালে। রাজবন্দী জবানবন্দি ভগবানের হাতে বিনা, কার হাতের বিনা ছিল? রাজবন্দী জবানবন্দি প্রবন্ধে রাজবন্দী কার হাতে বিনা ছিল? ভগবানের হাতে বিনা ছিল। তা ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, এক উক্তি কোন প্রবন্ধের? ধূমকেতুর পথ প্রবন্ধে অন্তর্গত। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। সবাইকে ধন্যবাদ।